হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আজকে কথা বলবো আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ নিয়ে। হ্যাঁ, আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াও পার্টিসিপেট করতে চলেছে, কিন্তু এআইএফএফ এর কতটা কি সদিচ্ছা বা কি করার ইচ্ছা সেদিকে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মাত্র 3 মাসও বাকি নেই ওয়ার্ল্ড কাপ, যেখানে অন্যান্য দেশ অলরেডি অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ বলুন, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সমস্ত কিছু খেলে প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে, সেখানে ইন্ডিয়ান টিমের কোচই এখনো ঠিক হয়নি। তো এই কোচ নিয়েই কথা বলবো আজকে। ইন্ডিয়ান আন্ডার 15 টিমের কোচ হচ্ছে বিনো ফার্নান্দেজ। তো তিনি তো যথেষ্ট ভালো কোচ, তার সত্ত্বেও তার জায়গায় হয়তো এইবারে একটা নতুন পরিবর্তন এবং চমক দেখা যেতে পারে। রঞ্জিত বাজাজ স্যার আসতে পারেন এই আহ, দলের কোচিং করাতে, মানে আন্ডার 15 দলের কোচিং করাতে। তো এইরকম প্রথমবার হবে যেটা কিনা একজন টিমের ওনার তিনি কিনা কোচ হিসেবে চলে আসছেন। তিনি ফুটবলকে কতটা ভালোবাসেন, এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই তো হইচই চলছে যে রঞ্জিত বাজাজ স্যারকে কোচ করা হোক। কোচ করলে খুব একটা মন্দ হবে বলে তো মনে হয় না। তার হিস্ট্রি বলছে যে তিনি দানা কাপ, গতি কাপ, এই বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেদের নিয়েই খেলে তিনি জিতেছেন। এবং কেন বলছি, তিনি শুধু 1-2 গোলের ব্যবধানে নয়, 10 গোল, 12 গোল, 15 গোল এইরকম গোল করে তিনি বিশাল মার্জিনে জিতেছে। তো টিমের মধ্যে কতটা ক্যাপাসিটি যেটা তিনি আনতে পারেন সেটা কিন্তু অলরেডি তিনি প্রমাণ করেছেন। এবং তিনি বলেছেন বা ফেডারেশনের কাছে যে কোনো খরচা ছাড়াই তিনি ভারতকে এই আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে সাফল্য এনে দিতে পারবেন। মানে এটা জাস্ট খবর, মানে শিওর নয়, বাট কিন্তু অফিসিয়ালি তো কিছু নয়, কিন্তু এটাই শোনা যাচ্ছে যে তিনি এরকম বলেছেন এবং এই প্রস্তাব দিয়েছেন এআইএফএফ এর কাছে। আর তিনি কোচ হলে ওয়ার্ল্ড কাপ জিতিয়েই আনবেন। তো আপনারা কি বলেন, তাকে কোচ করা কি দরকার? আপনারা অবশ্যই কমেন্টে জানান। এখানে অবশ্যই এআইএফএফ এর সমস্যা আছে। এআইএফএফ এর সমস্যা হচ্ছে এআইএফএফ সবসময় চাই প্রো লাইসেন্স অ্যাক্টিভ কোচ। তো সেক্ষেত্রে আহ, রঞ্জিত বাজাজ সেই বিষয়টাকে ক্লিয়ার করেছেন যে তার সাথে 5 জন টিম মেম্বার আছে যারা কিন্তু অলরেডি প্রো লাইসেন্স কোচিং করায় তারা। তো তিনি অ্যাকচুয়ালি ম্যানেজার হিসেবে কাজ করেন, এবং কোচিংটা কিন্তু তার ওই 5 জন মেম্বারই করান। তিনি জাস্ট ম্যানেজ করেন তাদের কিভাবে অনুপ্রেরণা যোগাতে হয়। আমরা এরকম আগে দেখেছি, তার হিস্ট্রিতেও আছে। মিনার্ভা একাডেমিকে তিনি এই পর্যায়ে এমনি এমনি নিয়ে আসেনি, বা মিনার্ভা যখন আই লিগে খেলেছে তখন তাদের কিন্তু সাফল্য আছে, চ্যাম্পিয়নও হয়েছে, সমস্ত কিছুই আমরা দেখেছি। তো সুতরাং সব দিক থেকে বিচার বিবেচনা করে আপনাদের কি মতামত? রঞ্জিত স্যারকে কোচ করলে কি আমরা আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে পারি? কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি ফুটবল ভালোবেসে থাকেন, অবশ্যই যে ফুটবল ফ্যান আছে তাকে এই ভিডিওটা শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এরকমই ভিডিও পেতে পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন টাটা, আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে।